এই ভিডিওতে আমি তোমাদের বোঝাবো পাইথনে ইফ এলিফ এলস কিভাবে লিখতে হয়। তার মানে পাইথনে ইফ এলিফ এলস এই নির্দেশ লেখার সিনট্যাক্স। আর সিনট্যাক্স মানে তোমরা জানো বাক্য গঠন বা ব্যাকরণগত নিয়ম। তার মানে কোনো নির্দেশ লিখতে গেলে কি নিয়ম তোমাকে ফলো করতে হবে। লক্ষ্য করো, প্রথমে লিখতে হয় ইফ। এই যে আমি মাউস পয়েন্টার নাড়াচ্ছি, দেখো আমি হাতের মতো একটা সিম্বল করে নিয়েছি মাউস পয়েন্টারকে। প্রথমে ইফ লিখতে হয়, তারপর স্পেস দিয়ে কন্ডিশন বা শর্ত লিখে দিতে হয়, তারপরে কোলন চিহ্ন দিতে হয়, তারপরে দেখো স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 অর্থাৎ একটা নির্দেশ, দুটো নির্দেশ, ডট 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 মানে আরও যদি নির্দেশ থাকে লিখতে পারো। এরপর লিখতে হয় এলিফ, আবার স্পেস দিয়ে কন্ডিশন বা শর্ত লিখতে হয়, আবার কোলন চিহ্ন দিতে হয়, আবার ধরো স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 ডট 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 অর্থাৎ নির্দেশ 1 নির্দেশ 2 পরপর পরপর লিখে গেলে যে কটা নির্দেশ তোমার প্রয়োজন। এরপর আবার এলস লিখতে হবে, তারপর কোলন দিতে হবে, দিয়ে আবার প্রথম নির্দেশ দ্বিতীয় নির্দেশ এরকম পরপর পরপর লিখে যেতে হবে তোমার প্রয়োজন অনুযায়ী। এবার কিভাবে কাজটা হবে দেখো, প্রথমে ইফ এই কন্ডিশন বা শর্তটাকে পরীক্ষা করবে। যদি দেখে শর্তটা ট্রু অর্থাৎ শর্তটা মিলে গেছে, তাহলে এই নির্দেশটা আর এই নির্দেশটা আর আরও যদি কিছু লেখা থাকে সেই নির্দেশগুলো পালন করবে। আবার বলছি, প্রথমে ইফ এই শর্তটাকে পরীক্ষা করবে। যদি পরীক্ষা করে দেখে শর্তটা ট্রু বা মিলে গেছে, তাহলে এখানে যা যা নির্দেশ লেখা রয়েছে, যেমন নির্দেশ 1 নির্দেশ 2 আরও যদি নির্দেশ লেখা থাকে সেগুলোকে পালন করবে বা চালিত করবে। এবার ধরা যাক শর্তটা মিলল না, অর্থাৎ ইফ কন্ডিশন বা শর্তটাকে পরীক্ষা করে পেল ফলস, তখন প্রোগ্রামের নিয়ন্ত্রণটা এলিফে চলে যাবে। তখন কিন্তু আর এইগুলো চালিত হবে না। আবার বলছি, যদি ইফ এই শর্তটা পরীক্ষা করে দেখে ফলস, তাহলে প্রোগ্রামের নিয়ন্ত্রণ চলে যাবে এলিফে। তখন কিন্তু এই নির্দেশগুলো আর পালিত হবে না বা চালিত হবে না। তখন নিয়ন্ত্রণ সোজা চলে এলো এলিফে। এলিফ মানে আমরা জানি এলস ইফ। এলস ইফকেই সংক্ষেপে এলিফ লেখা হয়। এবার এই এলিফ নির্দেশ কি করবে, ওর পাশে যে কন্ডিশনটা লেখা আছে বা শর্তটা লেখা আছে সেইটাকে পরীক্ষা করে দেখবে। যদি এলিফ দেখে এই শর্তটা ট্রু বা মিলছে, তাহলে এই নির্দেশগুলো পালিত হবে। আরও যদি কিছু নির্দেশ লেখা থাকে অর্থাৎ এলিফের আন্ডারে যে নির্দেশগুলো সেইগুলো পালিত হবে বা চালিত হবে। এবার ধরো এলিফ এই শর্ত বা কন্ডিশনটা পরীক্ষা করে দেখলো ফলস, অর্থাৎ শর্তটা মিলছে না। তখন প্রোগ্রামের এক্সিকিউশন বা কন্ট্রোল এলসে চলে আসবে। আবার বলছি, যদি এলিফ এই শর্তটাকে পরীক্ষা করে দেখে ফলস বা শর্তটা মিলছে না, তখন নিয়ন্ত্রণটা সরাসরি চলে আসবে এলসের কাছে। তখন কিন্তু এই নির্দেশগুলো পালিত হবে না, কন্ট্রোল চলে এলো এলসের কাছে। তাহলে দেখো, ধরা যাক ইফ যে নির্দেশটা শর্তটা পরীক্ষা করেছে সেটা ফলস হয়েছে, আবার তখন কন্ট্রোল চলে এসছে এলিফের কাছে। এলিফ যে শর্তটা পরীক্ষা করেছে সেটাও ফলস হয়েছে, তখন কন্ট্রোল বা নিয়ন্ত্রণ চলে এসছে এলসের কাছে। তখন এলসের আন্ডারে যে নির্দেশগুলো লেখা আছে সেইগুলো চালিত হবে বা পালিত হবে। আরেকবার বলে দিচ্ছি, ধরা যাক ইফ
এই কন্ডিশন বা শর্তটা পরীক্ষা করে দেখলো ফলস, অর্থাৎ পরীক্ষার ফল ফলস হলো। তখন নিয়ন্ত্রণ চলে গেল এলিফের কাছে। এলিফ এবার এই শর্তটাকে পরীক্ষা করলো, করে দেখলো ফলস, অর্থাৎ শর্তটা মিলল না। তখন নিয়ন্ত্রণ চলে গেল এলসের কাছে। এলস তখন ওর আন্ডারে যে শর্ত নির্দেশগুলো লেখা আছে সেইগুলোকে চালিত করলো। তার মানে এটাও ফলস হলে এটাও ফলস হলে এলসটা চালিত হবে। সোজা লজিক। ধরো এটা মিলল না, এটাও মিলল না, তাহলে তো এটা পড়ে রইল, এটা তো মিলবেই। আবার বলছি, ধরা যাক এই ইফের শর্তটা ফলস হলো বা মিলল না, এই শর্তটাও মিলল না, তাহলে তো পড়ে রইল এলস। মানে এটাও না হলে এটাও না হলে এলসটা হবে। তখন এলসের যে শর্ত আন্ডারে যে কন্ডিশনগুলো লেখা আছে সেইগুলো চালিত হবে। অনেকবার করে বলে দিলাম, আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ পাইথনে ইফ এলিফ এলস লেখার সিনট্যাক্স বুঝিয়ে ভিডিওটি শেষ হলো।